আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামি পদ ছাড়লেন নিজ থেকে। অথচ এক সপ্তাহ হয় নাই কাজে জয়েন হয়েছে, মানে মনে হয় না এক সপ্তাহ হয়েছে। যাই হয়েছে, যে কয়দিনই হয়েছে, সে তার জায়গা থেকে যে কয়দিনই কাজ করছে, কাজ করার পরে সে তার জায়গা থেকে বুঝতে পারছে যে এখানে সৎভাবে অনেস্টলি কাজ করা পসিবল না। চিন্তা করছেন, মানে আমাদের দর্শকদের মাঝে আমরা সাধারণ ক্রিকেট পাগলা যেই সমর্থক, যে সাপোর্টারগুলো আছে, তাদের মাঝে আরও ক্লিয়ার হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে আসলে কী চলে। এখানে সৎ বা অনেস্ট মানুষের কোনো দাম নাই, এটা আমরা আরও একবার প্রমাণ পাইলাম আবিদ ভাইয়ের মাধ্যমে। সামি ভাইয়ের কথা বলতেছি। সামি ভাই, আমি যতটুকু দেখছি তাকে ভিডিওতে, যখন ক্রিকেটের বিষয় অ্যানালাইসিস করে, তার স্মার্টনেস দেখছি, ক্রিকেট সম্পর্কে তার ধ্যান ধারণা অমায়িক ছিল, পারফেক্ট একটা মানুষ ছিল আমার চোখে। এটা শুধু আমার চোখে না, যে বা যারা ক্রিকেট পাগলা, ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট বুঝে, তাদের চোখ, সবার চোখের মাঝেই কিন্তু সামি ভাই খুবই ভালো একজন মানুষ ছিল। যখন তাকে ক্রিকেট উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হইল, বিসিবির ক্রিকেট উপদেষ্টা হিসেবে যখন নিয়োগ করা হইল, তখন মোটামুটি সবাই কিন্তু এই জিনিসটাকে স্যালুট দিছে যে না, পারফেক্ট একটা মানুষকে পারফেক্ট জায়গায় স্থান দিছে। কিন্তু পারফেক্ট মানুষ পারফেক্ট জায়গায় যদিও গেছে, কিন্তু সে নিজে এক সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে গেছে। এক সপ্তাহ কাজ করে ক্লান্ত হওয়ার পর সে ওই জায়গা থেকে সরে যাইতে চাইতেছে। বিষয়টা আশা করি আমি, আপনি, আমরা সবাই যারা ক্রিকেট পাগল, সবার মাঝে ক্লিয়ার হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে আসলে কী চলে। বাংলাদেশের ক্রিকেটে আসলে কী চলে, সামির এই যে পদত্যাগ করাটা, এর মাধ্যমে আমরা হয়তো বুঝে গেছি যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কি। কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই, আসলে সত্যি কিছু বলার নাই, বাকরুদ্ধ হওয়ার মতো। এখানে আসলে বাংলাদেশের মাটিতে যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে, ক্রিকেট ছাড়া ফুটবল হইতে শুরু করে স্পোর্টস কেন্দ্রিকের বাইরে হওয়া যে কোনো কাজে অনেস্ট মানুষের কোনো দাম নাই, এটা বুঝে হয়ে গেছে। সামিরে আপনার কেমন লাগে জানি না, বা আপনারা যারা দেখতেছেন আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার চোখে সামিকে ক্রিকেটের জন্য পারফেক্ট একটা ম্যান হিসাবে লাগে। কেননা ক্রিকেট সম্পর্কে যতটুকু নলেজ, যতটুকু দরকার, তার সবটুকুই তার মাঝে ছিল। আর ব্যক্তি হিসাবে সে কতটা অনেস্ট, এটা তার ভিডিও, কথাবার্তার ধরন দেখলেও বোঝা যায়। অনেক ক্ষেত্রে মানুষের চালচরণ, কথাবার্তার ধরন দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি। স্বামীর মাঝে আমি কোনো ত্রুটি দেখি নাই আজ পর্যন্ত, কোনো কারণে তার প্রতি মানে একটা যে কোনো বিষয়ে যে আপনি একটা গলত ধরবেন, একটা ভুল ধরবেন, এই ধরনের কথাবার্তা আজ পর্যন্ত আমি তার মুখ থেকে পাইনি। আমি তার কন্টিনিউ ফলো করে তার ভিডিও, তার ক্রিকেট অ্যানালাইসিস, এগুলো আমার খুবই ভালো লাগে। যাই হোক, দিন শেষে সামি ভাইয়ের পদত্যাগের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, বা যারা ক্রিকেট পাগলা সমর্থক আছেন, আমরা সবাই বুঝতে পারছি, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের ক্রিকেটটা আসলেই ক্রিকেটের জায়গায় নাই, মানে সতেজ জায়গায় নাই। আর কিছু বলার নাই, মানে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে তার পদত্যাগটা। এক সপ্তাহ কাজ করে নাই, সে এক সপ্তাহ কাজ করে নাই, তার মাঝে পদত্যাগ করার মতো বিশাল একটা আবেগঘন পোস্ট দিয়ে সে তার জায়গা থেকে নিজের সরে এনেছে। আমাদের ক্রিকেট ঠিক হবে বা ক্রিকেটের কালচার চেঞ্জ হবে, বাংলাদেশের ক্রিকেট উন্নতি করবে, এগুলো মনে হয় অনেক দূরের বিষয় হয়ে গেছে। আমরা বাইসা থাকতে তা দেখতে পারি কিনা সন্দেহ। আবিদ ভাইয়ের জন্য জাস্ট আফসোস লাগতেছে, সামি ভাইয়ের জন্য আফসোস লাগতেছে।